পূর্ব ঘোষিত আপনারা অনেকেই দেখেছেন আমাদের যে একটা ভ্রমণ করব দীঘা ভ্রমণ 1 নভেম্বর কাদেরকে নিয়ে যাব সেটা অবশ্যই আপনারা অনেকজন দেখেছেন। তারই আজকে শুরু করলাম ভ্রমণ। ভোরের ঠান্ডা হওয়ায় মুখে একগাল হাসি সবার, আর মনে অগাধ উচ্ছ্বাস। এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী আমরা চিরকাল থাকব। সত্যি এনাদেরকে দেখে মনে হচ্ছিল মানে আমাদের শান্তি হচ্ছে ওনাদেরকে দেখে, ওনাদের এই হাসি দেখে। এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, একটা ভালোবাসা, এক স্মৃতির বাঁধন। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা আমাদের প্রতি রাখুন, যাতে আমি ওদেরকে নিয়ে আমরা সবাইকে ভালোভাবে আবার দীঘা ভ্রমণ করিয়ে এনে আবার ভালোভাবে ফিরতে পারি। তো যা হোক, এখন যাওয়ার পথে আমরা সবাই মিলে বাসে খুব আনন্দ করব, আর পরে আবার আপনাদের দেখাবো যে আমরা কিভাবে দীঘায় সময় কাটালাম। 100 জনের মধ্যেই বাচ্চারা ছিল প্রায় 50 জন, বাকি সবাই বৃদ্ধ এবং সংস্থার যারা আরও ছিল সবাইকে নিয়ে 100। আমরা 2টি বাস করেছিলাম, হাফ করে ভাগ করে নিয়েছিলাম। চলার পথে সকালে একটু হালকা টিফিন রেখেছিলাম, প্রথমে আমরা চা বিস্কুট দিয়েছি, তারপর যাওয়ার পথে একটু বাসটা রানিং করেই আমরা, যেহেতু বাস জার্নি সেই ক্ষেত্রে আমরা একটু হালকা ড্রাই ফ্রুট এনেছিলাম, সবাইকে বাসে দিয়ে দেবো। যাই হোক, আমরা বাস ছাড়লাম কম বেশি 6:30 নাগাদ। একটু দেরি হয়ে গেছিলো আমাদের, আমরা ভেবেছিলাম যে 6টায় ছাড়বো, কিন্তু সম্ভব হয়নি, ছাড়তে 6:30 বেজে গেছে। আমাদের এই বলাকা ভ্রমণে আমরা বহু মানুষকে ঘুরিয়েছি, বিভিন্ন বয়সের মানুষদের ঘুরিয়েছি, কিন্তু এই প্রথম একসাথে এত বাচ্চা আর এত বয়স্ক। তো যাই হোক, আমাদের নিজেদেরই ভালো লাগছে যে এদেরকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের পরিবারের মতো আগলে রাখবো। আপনাদের আশীর্বাদ আশা করছি আমাদের সাথে থাকবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। এর পরের যে পার্টগুলো আমি অবশ্যই আপনাদের দেখাবো যে কিভাবে আমরা সময় কাটিয়েছি।